এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বাসভবনের দিকে যাচ্ছে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা। দেখছেন যে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের বিশাল একটি মিছিল কিন্তু এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বাসভবনের দিকে যাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে তারা ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে কিন্তু যাত্রা শুরু করেছে। আপনার সরাসরি দেখানোর চেষ্টা করছে আপনাদের জানিয়ে দেয় যে 2009 সালের যে নীতিমালা, সেই নীতিমালার আলোকে যে সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের যে শিক্ষকরা অনলাইনে আবেদন করেছিল, যারা পাশ করছে তাদের একটি অংশ কিন্তু এই মিছিলটি নিয়ে যাচ্ছে। আমরা দেখছি যেখানে এখানে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে এই শিক্ষকরা কিন্তু ডক্টর ইউনূসের বাড়ির দিকে যাচ্ছে, অর্থাৎ বাসভবনের দিকে যাচ্ছে, যেখানে গিয়ে তারা তাদের দাবি দাবার বিষয়গুলো তুলে ধরবেন। দর্শক, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করতে আপনারা দেখছেন বিশাল একটি মিছিল, অর্থাৎ পদযাত্রা নিয়ে কিন্তু এই মুহূর্তে এই শিক্ষকরা ডক্টর ইউনূসের বাসভবনের দিকে যাচ্ছে। এর আগে কিন্তু দীর্ঘ সময় ধরে তারা শাহবাগে আন্দোলন করেছে। এর আগেও 2018 সালে বেশ বড় একটা আন্দোলন কিন্তু তারা করেছিল। ফলে নতুন করে আবার যে আন্দোলনের যে ধারা চলছে, সেই ধারার আলোকপাতের মধ্য দিয়ে কিন্তু নতুন দাবি দাবা নিয়ে তারা এসেছে। তাদের দাবি এই প্রতিবন্ধী স্কুলগুলো যেগুলো রয়েছে সেগুলোতে যেন এমপিভুক্ত করা হয়। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে ইন্টারকন্টিনেন্টালের সামনে কিন্তু এসেছে, সামনে আইন শৃঙ্খলা বাহিনীর দীর্ঘ একটি জটলা রয়েছে। সবকিছু মিলে আমরা যেটা দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে এখানে যে শিক্ষকরা রয়েছে তারা কিন্তু আসছে এবং দেখছেন বিপুল সংখ্যক শিক্ষক কিন্তু এই মুহূর্তে তারা ডক্টর ইউনূসের বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা করছেন। আমরা দেখছি যেখানে পুলিশ এবং সেনাবাহিনীর বেশ একটি জটলা রয়েছে সামনের দিকে। আপনারা যদি দেখাই, এখানে পুলিশ আগে ভাগে কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছে, ব্যারিকেড দিয়ে দিয়েছে, কোনোভাবেই যেন এই মিছিলটি আসলে যেতে না পারে সেজন্য কিন্তু বিশেষ প্রস্তুতি এখানে নেওয়া হয়েছে। আমরা দেখছি যে এখানে কিন্তু পুলিশের বেশ উপস্থিতি আমরা দেখছি, আপনাদের দেখানোর চেষ্টা করছে। এগিয়ে গিয়ে দেখছেন যে পুলিশ এখানে তাদের ব্যারিকেড রেখেছে এবং এদিক থেকে কিন্তু মিছিলটা আসছে। আপনারা যারা দেখছেন লাইভটি শেয়ার করে দিতে পারে। আমরা দেখছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এখানে রয়েছেন, তারা ব্যারিকেড নির্মাণ করছেন যাতে কোনোভাবেই মিছিলটি বাসভবনের দিকে যেতে না পারে। এর আগে কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা কথা বলেছেন এখানকার যে আহ্বায়ক তার সাথে, তিনি যেমনটি জানিয়েছেন যে তারা কোনোভাবেই কোনো বাধার সম্মুখীন হতে চান না, সরাসরি গিয়ে তাদের দাবি দাবা ডক্টর ইউনূসের কাছে কিন্তু তুলে ধরতে চান। এবং দেখছেন যে এই মুহূর্তে কিন্তু মিছিলটি এসে গেছে। আমরা দেখছি এখানে পুলিশের সাথে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কিন্তু কথা বলার চেষ্টা করছে। আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে এই মুহূর্তে পুলিশের সাথে আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু কথা বলার চেষ্টা করছে। আপনারা যা দেখছেন লাইভটি শেয়ার করে দেবেন। আমরা দেখছি যে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে। দর্শক যারা দেখছেন, আমরা দেখছি যে এই প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে ডক্টর ইউনূসের বাসভবনের দিকে যাওয়ার জন্য। ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে, এখানে পুলিশের সদস্যরা তারা কিন্তু বাধা দিয়েছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি, যারা লাইভটি দেখছেন শেয়ার করে দিতে পারেন। দর্শক, ডক্টর ইউনূসের বাসভবনের দিকে পদযাত্রা এই মুহূর্তে পুলিশ কিন্তু তাদের বাধা দিয়েছে, কথা বলার চেষ্টা করছে এবং প্রতিবন্ধী স্কুলের যে শিক্ষকরা রয়েছে তারা কিন্তু কোনো বাধাই মানছেন না, তারা ব্যারিকেড ভেঙেই যাওয়ার চেষ্টা করছে। আমরা সরাসরি দেখার চেষ্টা করছি। আমরা দেখছি এই পর্যায়ে আহ্বায়ক যিনি রয়েছেন তার সাথে কথা বলছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, তারা কথা বলছেন। দেখছেন বেশ একটি উত্তেজনাপূর্ণ সময় কিন্তু এই মুহূর্তে এখানে বিরাজ করছে, অর্থাৎ ইন্টারকন্টিনেন্টালের সামনে পরিবারের যে সড়কটি রয়েছে, ভিআইপি যে সড়কটি রয়েছে, যে সড়ক দিয়ে মূলত
যে সড়ক দিয়ে মূলত আসলে ডক্টর ইউনূসের বাসভবনের দিকে যেতে হয়, ঠিক সেই ভবনের সামনে কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা এখানে দাঁড়িয়েছেন। একই সাথে পুলিশের সদস্যরা তাদের বাধা দিয়েছেন, কথা বলার চেষ্টা করছেন। দয়া করে আমাদের কথা একটু শুনি, আমরা একটু কথা বলি, কিভাবে আপনাদের সমস্যার সমাধান করা যায় এই বিষয়ে কথা বলি। যদি আমরা ব্যর্থ হই, আমি নিজেই শিক্ষকের ছেলে ভাই, আমার বাবা এখন শিক্ষক, আমার কোনো শিক্ষক, আমার কথা শুনবেন না আপনারা? তাহলে আমার কাছে পানি আছে, পানি আপনাদেরকে আপনাদের সিনিয়র যারা কথা বলি, পরে আপনাদেরকে আমরা তোমরা কথা বলো না ভাই, কথা বলো। দর্শক দেখছেন এই মুহূর্তে পুলিশের সাথে কথা বলছে এখানে এই প্রতিনিধি স্কুল শিক্ষক সমিতির যে কেন্দ্রীয় আহ্বায়ক আতিকুর রহমান বাবু, তিনি কথা বলছেন। কথা শুনি ভাই, আপনারা সবাই চুপ থাকেন, আমি 1 মিনিটের ভিতরে কথা শেষ করবো। আমাদের কথা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে আমরা আন্দোলন চলমান নিয়ে আগাবো। আবু সাইদ আর বাংলা আমরা দেখছি যে এখানে পুলিশের আপনারা দেখছেন, যুক্ত থাকুন, কথা বলছে শিক্ষকরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে। আমরা ঘুরে ফিরবো, আমাদের